কিছু হরিকথা ও কিছু কৃষ্ণ কথা বলার জন্য। দেখুন, গৌর গোবিন্দের লীলা, তাই এই লীলা আমার মতো অধমের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তবে গুরু কৃপাহি কেবল, যদি গুরু কৃপা হয় আর আপনাদের মতো ভক্তের আশীর্বাদ পাই, গুরু কৃপায় যতটুকু জেনেছি সেইটুকু পরিবেশন করার চেষ্টা করব মাত্র। লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান বা বোন বলে আমায় ক্ষমা করে দেন। আজ আমরা লীলা প্রসঙ্গে যে লীলাটি আস্বাদন করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বা জন্মলীলা। যে কোনো লীলা পরিবেশনের পূর্বে আমাদের আপন আপন মনকে পৌঁছে দিতে হয় কোথায়? না মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে। তাই আমরা কি করব না আমাদের এই আপন আপন মনকে পৌঁছে দেব মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে। সকলে যাবেন তো বৃন্দাবন? মায়ের একটু লুতুনি করবেন কেমন? চলি রে আমার মন যেথায় মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের যে আনন্দ আজ বৃন্দাবনে, সেই আনন্দ আজ মধুপুরে। মথুরাবাসীর মনে শান্তি ছিল না, আর শান্তি ছিল না কার মনে? না মথুরাবাসী কংসের মনে।
মথুরাবাসীর মনে কেন শান্তি ছিল না? না, তাদের একটাই কষ্ট যে যে রাজ্যের প্রজারা ঈশ্বরের ভক্তি করতে চায়, ঈশ্বরের নাম গুণগান করতে চায়, সেই রাজ্যে যিনি দণ্ড মুন্ডের কর্তা তিনি হলেন ঈশ্বর ভক্তি বিমূঢ় মহারাজ কংস। সত্যি বড় কষ্টের কথা, যে রাজ্যের বা যে দেশে প্রজারা ঈশ্বরের নাম গুণগান করতে চায়, ঈশ্বরকে ভক্তি করতে চায়, সেই দেশের বা রাজ্যে যিনি দণ্ডমুণ্ডের অধিকারী তিনি যদি ঈশ্বর ভক্তি বিমুখ হন, সত্যি বড় কষ্টের কথা। এদিকে কংস মনে মনে চিন্তা করছে, এই মথুরায় কেউ আমায় ভালোবাসে না, কেউ আমায় ভক্তি শ্রদ্ধা করে না, এমন কি কর্ম করলে এই মথুরাবাসী আমায় ভালোবাসবে, আমায় একটু ভক্তি করবে, আমায় একটু শ্রদ্ধা করবে। তাই কংস কি করছে জানেন? কংস কি করছে গো? কংস আপন ভবনে রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করে। সিংহাসনে বসে বসে চিন্তা করে। কংস আপন ভবনে রত্ন সিংহাসনে